আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। ঢাকায় বর্ষা বন্যা কিংবা আপনার যখন পানি হয়, এই পানিগুলো নিষ্কাশনের জন্য বিভিন্ন উন্নতকরণের জন্য ঢাকায় কিন্তু 730 কোটি বা 750 কোটি বা 700 কোটি টাকা ওখানে বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই টাকাগুলো কই গেছেন? সেই টাকাগুলো কি ঢাকায় কি খরচ করা হয়েছে? ঢাকায় যদি সেই টাকাগুলো ব্যয় করা হতো তাহলে কি এরকম পানির নিচে কি ঢাকা থাকে? ঢাকা কি এরকম পানির নিচে থাকে কিনা? ঢাকা পানির নিচে থাকে না। এখন আপনাদের আগে বুঝতে হবে যে এখানে যে 730 কোটি টাকার কথা বলা হচ্ছে, যে ঢাকার উন্নয়নের জন্য এখানে বরাদ্দ ছিল এবং ব্যয় করা হয়েছে, এই টাকাটা আপনার ওখানে কি ব্যয় হয়েছে? ব্যয় হয় নাই। এই টাকা সবই আওয়ামী লীগের যে এমপি মন্ত্রী এবং বিশেষ করে যারা এই যে দুইটা সিটির যে অবৈধ মেয়র আছে, তারা কিন্তু তাদের পকেটে চলে গেছে। এরা কিন্তু আপনার এখানে কিন্তু টাকা খরচ করে নেয়। তারা যদি এখানে টাকা খরচ করত তাহলে এই ঢাকা শহরের অবস্থা এরকম হতো না। ঢাকা শহর এরকমের পানির নিচে তলিয়ে যায় না। এবং আপনারা এর আগে পরেও দেখছেন, আপনারা আরো 10 বছর 15 বছর আগেও দেখবেন, হ্যাঁ, যে ঢাকায় বৃষ্টি হতো কিংবা আপনার জলাবদ্ধতা হতো, সেটা হাঁটু সমান থাকতো কিংবা আপনার 1 ফিট পানি হতো, 1 ঘন্টা 2 ঘন্টা পর নাইমে যাইতো। কিন্তু এটা ডে বাই ডে, দিন বাই দিন এটা অবনতি হয়েছে। এবং এত পরিমাণ অবনতি করতে 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 এখন ঢাকার কোনো জলাশয় নাই, ড্রেন নাই, কিছু নাই। এবং ওখানে যত রকমের বরাদ্দ হয়, সম্পূর্ণ বরাদ্দগুলো আপনার এই যে মেয়র, এমপি মন্ত্রী এদের পকেটে চলে যায়। এবং এই এমপি মন্ত্রী মেয়রদের পকেটে চলে যাওয়ার কারণে এই যে ঢাকার এই অবস্থা। ঢাকার এই অবস্থা কেন? অনেকেই অনেকেই বলে, আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগ পন্থী যারা, এরা অনেকেই বলে যে আসলে এই যে বিভিন্ন খোসা টোসা কাগজপত্র, কি বলে যে পলিথিন, এগুলো ফালায়, যার কারণে পানি নামতে পারে না। আরে ভাই, এগুলো যে ফালায়, এগুলো যে জনগণ ফালায়, এগুলো পরিষ্কার করার জন্য জনগণ কিন্তু টাকা দেয়। ঢাকা শহরে যারা বসবাস করে না, কিংবা আপনি একটা যখন শার্ট কিনতে যাবেন তখন কিন্তু ওখান থেকে ট্যাক্স যায়। এটা কিন্তু সিটি কর্পোরেশন একটা টাকা নেয়। কেন নেয় জানেন? এখানের ময়লাগুলো পরিষ্কার করার জন্য। তো আপনি যখন এই টাকাগুলো দেন, এই যে আপনি চিপস খাইয়া, বুঝলাম যে আপনি একটা বোতল খাইয়া ওখানে ফালাইছেন, ঠিক আছে, তো সেই বোতলটা পরিষ্কার করার জন্য আপনি কিন্তু টাকা দিচ্ছেন। তো তারা কি সেটা পরিষ্কার করে? পরিষ্কার করে না। ওখানে কোটি কোটি টাকা আপনার এই যে সিটি কর্পোরেশন বরাদ্দ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, যাতে বোতল না পড়ে বা কিংবা বোতল যেগুলো পড়ে এগুলো যাতে উঠাইয়ে নেয়, এগুলো যাতে পরিষ্কার করা হয়। কিন্তু এগুলো কিন্তু করা হয়? এগুলো কিন্তু করা হয় না। তো এই টাকাগুলো কোথায় যায়? এই টাকাগুলো সব আওয়ামী লীগের যে এমপি মন্ত্রী তাদের পকেটে চলে যায়। এবং এই যে অবৈধ মেয়র আছে তাদের পকেটে চলে যায়। এবং তাদের পকেটে চলে যাওয়ার কারণে এই ঢাকার এই অবস্থা। আপনারা যতদিন না এগুলো নিয়ে আপনারা প্রতিবাদ করবেন, ততদিন এই অবস্থায় থাকবে। ঢাকা আস্তে আস্তে একেবারে তলিয়ে যাবে। এখন হয়তো কোমর সমান পানি হয়েছে, সামনে দেখবেন আপনার গলা সমান পানি হবে। এর পর বছর আপনাকে ডুইবে মরবেন। আপনারা সবাই ডুইবে মরবেন। প্রতিবাদ না করলেই পানির মধ্যে ডুইবে মরতে হবে। কারণ এখানে শত শত কোটি টাকা বরাদ্দ হয়, সেই টাকার কাজ হয় না। কাজ যদি হতো তাহলে ঢাকার অবস্থা এরকম হতো না। এখানে চিপসের খোসা কিংবা আপনার ওই যে 7 আপের বোতলের দায় না। এখানে যারা দায়িত্ব থাকে তাদের দায়। তারা এগুলো পরিষ্কার করে না, পরিচ্ছন্ন করে না এবং কোনো উন্নয়নমূলক কোনো কাজই করে না। উন্নয়নমূলক যদি কাজ করতো তাহলে ঢাকার অবস্থা এই রকমের হয় না। এরকম সামান্য বৃষ্টিতে এরকমের তলাই যায় না। কারণ আগে পরেও তো বৃষ্টি হয়েছে, এমন না যে বৃষ্টি হয় নাই। তো যাই হোক, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।